ওয়েলকাম সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক বেশি শুভেচ্ছা। ইতি ডেইলি কুক চ্যানেলে আবারও স্বাগতম। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি ইতি। তো আমি একটা গাছ থেকে লাউ পাড়তে গেলাম, দেখি যে লাউয়ের গোড়াটা কেটে ফেলছে, জালি লাউ। তো এটাকে নিয়ে আসলাম। যতই হোক নিজের গাছের লাউ, ইঁদুরে কাটুক আর বাদরে কাটুক, এটা কিন্তু অনেক ভালো। তো জিরে আর হচ্ছে গিয়ে আপনার কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ এগুলো একটু বেটে নিয়েছি, রান্নার কাজে ব্যবহার করব। আর এই যে ঝাটকা মাছ, এই ঝাটকা মাছগুলোকে নুন মেখে হলুদ মাখিয়ে একেবারে সুন্দর করে ম্যারিনেট করে নেব একটু তেল দিয়ে। তো ঝাটকা মাছ দিয়ে আজকে আমি লাউটা রান্না করব। এইভাবে ঝাটকা মাছ দিয়ে রান্না করে গত দিন আমি খেয়েছি, ভীষণ মজা হয়েছে। তো আজকে আবার সেটা শেয়ার করব। তো আমি কড়াইতে তেল গরম করে ঝাটকা মাছগুলো একেবারে ভেজে নেব। যেহেতু আমি লার্কি চুলায় করতেছি আর আগুনের হিটটা খুবই হাই, খুব দ্রুত এটা কাজটা করতে হচ্ছে যাতে পুড়ে না যায়। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, ওলট পালট করে এবার নামিয়ে নিচ্ছি। বাকি আরও 3টা মাছ আছে, সেগুলো দিয়ে ভেজে নিব। তো বাকি 3টা মাছও দিয়ে দিচ্ছি, একেবারে কড়াইতে তো আগুন উঠে যাচ্ছে। তা আমি একটু খুবই তাড়াহুড়োয় আছি, কারণ সন্ধ্যা হয়ে গেছে আর গ্রামের বাড়িতে সন্ধ্যার আগেই তো বাইরের কাজগুলো সারতে হয়। ইভেন আমার রান্নাঘরটা ভেঙে গেছে, তার জন্য আমাকে এখন বাইরে রান্না করতে হচ্ছে। তো মাছগুলো ভাজার পর কড়াইতে তেল গরম করে একটা নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সেই বাটা মশলাটুকু। এবার মশলাটাকে ভালো করে তেলের সাথে ভেজে নিব। রান্নাঘর ভাঙার কারণ হলো গিয়ে, আমার রান্নাঘরটা কেন ভেঙে গেছে সেটা হলো অতিরিক্ত লার্কি রাখার ফলে এটা বেশি ওজন হয়ে গেছে উপর থেকে, তাই ভেঙে পড়ে গেছে। এই জন্য আমাকে এখন বাহিরে রান্না করতে হয়। মশলাটা ভেজে কষানোর জন্য অল্প করে পানি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। ইভেন এখানে আর কোনো মশলা ব্যবহার করব না, আমি এই কয়টা মশলা দিয়ে আজকে ঝাটকা দিয়ে লাউটা রান্না করব, ঝালি লাউ। গত দিন আমি রান্না করছি বলছি ভীষণ মজা হয়েছিল, তো আজকে আবার রান্নাটা করতেছি। তো একটু কষিয়ে নিব, কষানো হয়ে গেলে তেল উঠে আসছে, এবার আমি পানি দিয়ে দিব। আর লাউ তরকারি খুবই নরম, আর আমি একটু ঝোল ঝোল রাখবো, এই তরকারিগুলো ঝোল ঝোল খেতে ভালো লাগে। নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিব, ঢেকে দিয়ে একেবারে যখন পানিটা ফুটে উঠবে সেই পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠলে আপনি মাছগুলো একেবারে সুন্দর করে উপরে এক এক করে বিছিয়ে দিব। জাটকা মাছ যেহেতু একটা ভালো খুব সুঘ্রাণ মাছ, এটা দিয়ে যে কোনো কিছু সবজি রান্না করলে কিন্তু ভালো হয়। তো সমস্যা একটু কাটা, সেই জন্য সব তরকারিতে রান্না করে খাওয়া যায় না। তো মাছটা রান্নাটা হয়ে গেছে আমার, চুলার লার্কিগুলো বন্ধ করে দিচ্ছি। এবার একটু ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপর নামিয়ে পরিবেশন করলে হয়ে যাবে আজকে আমার ঝাটকা দিয়ে জালি লাউ রান্না। সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে আছেন অবশ্যই ভালো লাগলে বেশিটা লাইক করে দেবেন, আর একটু ছোট্ট করে সুন্দর করে কমেন্ট করে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন। আর হচ্ছে গিয়ে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবার আগে সহজ সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই অল নোটিফিকেশনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করতেছি। আল্লাহ হাফেজ।